গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে কিন্তু দিনটা শুরু করে দিলাম। ও হ্যাঁ, তার আগে বড়োদেরকে কিন্তু আমার অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়েও কিন্তু আমি ব্লগটা শুরু করছি। আর শুরু করছি আমার প্রিয় বাগানের ফুলগুলো দেখিয়ে। অনেক দিন ধরে কিন্তু এই ফুলগুলোকে আমি দেখাই না সকালবেলা। অন্য সময় হয়তো আমি বাগানে গিয়ে দেখাই, কিন্তু আজকাল আমি একদম নয়নতারার ফ্যান হয়ে গেছি। এটা মনে হয় কয়েকদিন আগেও বলেছিলাম, বেশ ভালো লাগে। আসলে অন্য ফুল যখন কম ফোটে, নয়নতারা কিন্তু আমার স্বাদ ছাড়ে না। আমার কেন, ওই যে আবার শুরু করে দিলাম যে আমার নিজের কথা একদম বলতে ইচ্ছা করে না। নয়নতারা এমনই একটা জিনিস, ও কিন্তু কারোরই স্বাদ ছাড়ে না, সব সময় কিন্তু ফুটে থাকে, তাই না? সব সময় বাগান আলোকিত করে থাকে, সবাই ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু এই গোলাপটা তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে পাতা সব গাছের আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমার কিন্তু গাছের চেহারা এমন হয়েছে, ভীষণ ভালো হয়েছে। কিন্তু গাছগুলোকে নেড়ু করে দেওয়ার পর ফুল দেখেছো কেমন ফুটেছে? আসলে পোকাগুলো তো সব নষ্ট হয়ে গেছে, এখন আর এদেরকে জ্বালাতন করার কেউ নেই, তাই জন্য কিন্তু এইটা, তাই না? তো ফুল কিন্তু আমার বাগানের কিছু কিছু তোমাদের সাথে সকালবেলায় আজকে শেয়ার করলাম। অন্য সময় কিন্তু এত ফুল অনেক দিন ধরেই দেখাই না, কারণ তেমন তো ফোটে না। এই যে শুকনো ফুলটাকে সরিয়ে দিলাম এখান থেকে। আর কী ফুল ফুটেছে তোমরা তো দেখেই নিলে, কেমন লাগলো বলো আজকের ভিডিওটা। আরও কিন্তু অনেক গোলাপ গাছে নতুন নতুন কচি কচি পাতা ছেড়েছে, তো তোমাদের সাথে সেইগুলো এখন আর শেয়ার করলাম না, অন্য সময় করবো। না হলে আবার বলবে যে জয়া তার বাগানে গেছে যে আর নিচে নেমে আসছে না। নিচে নেমে এসে কিন্তু এখানে না আলু আর সয়াবিন না, আলু আছে, পেঁপে আছে আর সয়াবিন আছে, শুধু পেঁপে আর সয়াবিন দিয়েই করতো। আমার বাবু তো খাবে না। তারপরে কিন্তু আমার প্রিয় একটা রেসিপি করা হচ্ছে। আমি আমি যে একা ভালোবাসি তা নয়, আমার সাথে সাথে তোমরা যারা দেখছো তাদের মধ্যে কেউ হয়তো ভালোবেসে থাকবে এই জিনিসটা। তো এই জিনিসটা আমি করতে চেয়েছিলাম কেমন করে জানো, এক টুকরো টুকরো করে কেটে মিক্সারে দিয়ে আমি মিক্স করে পুরো নিয়ে আসতে গেছিলাম। তো বাড়িতে একজন ছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কী করে করি বলো তো। আমার ভয় লাগছিল কচুটা যদি হাতে চুলকায়, কুটকুট করে, ওই ভয়তে আমি আর কি করতে যাচ্ছিলাম না। তারপরে আমি একটু সাহস নিয়ে ওই ছোট্ট কোরানি মতো আছে ওইটা দিয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো কচু বাটাটা অবশেষে হয়ে গেছে। আমি জানি আমার মতো অনেকেই কচু বাটা খেতে ভীষণ ভালোবাসে। তো আমাদের বাড়িতে অন্য অনেক কিছুই রান্না হয়েছে, কোনো রান্নার দিকে আজকে ফিরেও তাকাবো না, এটা দিয়ে আমার হয়ে যাবে। ভেবো না আবার এতটা একা একা খাবো। আর তোমাদের মধ্যে কে ভালোবাসো কচু বাটা খেতে? আমাদের বাড়িতে কিন্তু খানিকটা পড়েও আছে, যদি কেউ ভালোবেসে থাকো নিয়ে যেতে পারো। দারুণ টেস্টি একটা রেসিপি। যদিও সকাল সকাল মাছগুলো নিয়ে এসেছি, কিন্তু আজকে আর মাছ করার ইচ্ছে নেই, কারণ মাছ আজকে করলে পরে হয়তো যে রান্নাগুলো আগে করা হয়েছে তার মধ্যে কিছু থেকে যাবে। ওই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে ওইগুলোকে তুলে রাখছি, কারণ এটা রান্না করলে অন্য কিছু বাদ যাবে। বললাম তো একটু আগে, তো ওদের সাথে সেটাই বলছিলাম, মানে এই মাছগুলোর সাথে সেটাই বলছিলাম যে তোমরা যতই আসো না কেন তোমাদেরকে আজ আর রান্না করা হবে না। তো যাই হোক, দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি দেখাচ্ছিলাম খেয়ালও নেই এখন। তারপরে কিন্তু আমি যথারীতি চলে এলাম আমার রুমে এই যে বেড কভারটা, এটাকে চেঞ্জ করার ছিল, তাই জন্য আমি চেঞ্জ করতে চলে এসেছি। চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ভালো করে ওলট পালট করে আমি চেঞ্জ করে নিচ্ছি। তোমরা দেখলে আমি ঘর গোছাচ্ছিলাম, তো ঘর গোছানোটা এতক্ষণ ধরে তো দেখানো যাচ্ছিল না, তাই জন্য এই যে গুছিয়ে দেখালাম। আর বিছানার দিকে এত বড় করে ফোকাস করার কারণটা হচ্ছে, বিছানা চাদরটা কিন্তু আমি আজকে নতুন পেতেছি। নতুন বলতে আরও একদিন পেতেছিলাম, বিছানার চাদরটার বয়স অনেক, বিয়েতে গিফট পাওয়া বিছানার চাদর আছে যে ঘরের কোণে, জানতামই না। তো আলমারি খুঁজতে খুঁজতে দেখি, আর আমার তোমার বিছানার চাদরগুলো কেমন একটু ফেডও হয়ে গেছে। আছে দু চারটে আছে নতুন, কিন্তু তার মধ্যে থেকে এটাকে ভালো লাগলো, যদিও সাদা, বাচ্চা আছে। আর এটাকে আমি ওই কারণেই মনে হয় এতদিন তুলে তুলে রেখেছিলাম, যে সাদা রং বাবু ধুমধুম করে উঠবে ওপরে আর নোংরা করবে। তো এখন আর না পেতে
ভালো লাগলো না, মানে পাততে ইচ্ছে করলো, তাই জন্য এটা পেতে দিলাম। কেমন লাগছে জানিও কেমন। আর ঘরটাকে এইভাবে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে বলাই হয়নি, তোমরা হয়তো যারা আমার আর পূর্ণিমা দিদিভাইয়ের কমন ফ্রেন্ড তারা দেখে নিয়েছো, কিন্তু পুরোটা তো দেখোনি। এই যে এই জিনিসটা আমাকে পূর্ণিমা দিদিভাই গিফট করেছে, কেমন হয়েছে বলো? নিশ্চয়ই ভালো হয়েছে। আমি কথায় কথায় একদিন বলেছিলাম যে তোমার ঘরের কোণে ওইটা খুব সুন্দর, আর ওটা মনে রেখে আমাকে এটা কিন্তু গিফট করেছে। ঠিক আছে, আর তাহলে চলো আমি এখন একটা জায়গায় যাব, এই যে এটাকে রেডি করাবো, ড্রয়িংয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই যে পুরো ঘরটা, বাবা শব্দ হলো, পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি। বাবুকে ড্রয়িংয়ে দিয়ে এসে আমি ভাবলাম যে না, আজকে এই জামা কাপড়গুলো কেচেই নেব, কারণ জামা কাপড়গুলো আমার কাচাই হয় না। হ্যাঁ, যদি পুরনো এই বিছানা চাদর বা অন্য কিছু থাকতো তাহলে আমি ফটাফট কেচে দিতাম, কিন্তু এই নতুন জামা কাপড়গুলো আমি কখনোই কাচি না, এগুলো সবসময় মা কেচে দেয়। আসলে মা আমাকে দিতেও চায় না, আমার কাচা ধোয়া মোটেও ভালো না, মানে মা পছন্দ করে না। আমি তো দেখি আমি পরিষ্কারই করি, কিন্তু মা পছন্দ করে না, তাই জন্য কি করব বলো, তাই আমি কাচিও না। তো আজকেরটা আমিই কেচে দিয়েছি। বাবুকে ড্রয়িংয়ে দিতে গেছি, তখন দেখি যে এই গাছটা পড়ে আছে। আমি ভাবলাম যে স্পাইডার প্ল্যান্ট সবাই বলে, সেই প্ল্যান্ট বুঝি। এই প্ল্যান্টের আবার এই যে এরকম আবার এটা কি ফলও মনে হয় আছে। তোমরা কি জানো এই গাছটার নাম কি? যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে বলো তো। আর এটা তো মানে আমরণ গাছ হয়তো, যার শিকড় দেখতে পাচ্ছি। আমার একটু ভয় ভয়ও লাগছে গাছটা, না জানি কি গাছ টেনে নিয়ে এসেছি। বাড়ি কাউকে জানাইনি এখনও, তোমাদেরকেই বললাম আগে। ঠিক আছে, তোমরা একটু বলো তো এই গাছটা কী গাছ। আমার অনেক গাছের দিদিরাও তো আমার ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই বলতে পারবে, একটু জানিও আমাকে এটা কী গাছ। এই জুসটা দাদাভাইকে প্রায় রোজই খাওয়ায়, তো আমার বাড়িতেও তো সেই রকমই পেশেন্ট আছে প্রায়, মানে রক্ত ওদের গায়ে খুবই কম, হিমোগ্লোবিন কম, তাই জন্য আমি প্রায়ই ভাবি যে এই জিনিসটা করে আমি খাওয়াবো। তাই জন্য দেখো একটু বেশি পরিমাণে আছে, মানে দুজনকে দেবো, মাকে আর বাবাকে, শ্বশুর আর শাশুড়ি মা। তো আমি কলাটাও অ্যাড করলাম। নিতুদি তুমি তো দেখবেই আমার এই ভিডিওটা, আর একটুখানি কি জল দিতে হবে, তোমাকে ফোন করে নেবো এখন, জানি না। তবে যাই হোক, আমি এটা এখন রেডি করছি, কেমন। আর নিতুদির সম্পর্কে একটা কথা আমি এখন বলছি, যে তোমরা যারা আমাকে দেখছো অথচ নিতুদির সাথে নেই, নিতুর কাহিনী তার চ্যানেলের নাম, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে দিদির কাছে যাও, দিদির পরিবারে গিয়ে দিদিকে একটুখানি ভিডিও দেখে, আমাদেরকে একে অন্যকে সাহায্য করা মানে আমরা একজন আরেকজনের ভিডিও দেখেই কিন্তু সাহায্য করতে পারবো। তো সেটাই বলছি, দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে একটুখানি সাহায্য করে দিয়ে এসো, এইভাবে ভিডিও দেখে, অন্য কিছুর কথা আমি বলতে চাইছি না। ঠিক আছে, তো আরও অনেক কথাই বলার আছে নিতুদি সম্পর্কে। নিতুদি সম্পর্কে বলতে গেলে আমার ভিডিওর মনে হয় শেষ হয়ে যাবে, তো অন্য কোনো দিন অবশ্যই বলবো। তো তার আগে দেখো, যেই জুসটা আমি শিখেছি নিতুদির কাছ থেকে, এটা কিন্তু আমার করা হয়ে গেছে। আর নিতুদির সম্পর্কে আমি কিছু বলবো না, তোমরা তার চ্যানেলে যাও, গেলেই বুঝতে পারবে, কেমন। তো দেখো এটা আজকে কম হয়ে গেল, পরের দিন থেকে চেষ্টা করব। আমি এসেছিলাম জামা কাপড়গুলো নিতে, আরও আছে ওইদিকে, ওই যে মেলা রয়েছে, তো ওইগুলো নেব। কিন্তু দেখো এই গাছটাকে আমি ওপরে তুলে দিয়েছি। এই যে আমার তো আবার ধর্ম আলাদা, যে ফুল দেয় তাকে ওপরে তুলে দিই যাতে সবাই দেখতে পারে। না, সবাইকে আমি ভালোবাসি, যে ফুল দেয় ওকে একটুখানি ওপরে রাখি যাতে ওকে সবাই দেখতে পারে। আমি একা দেখে চোখের শান্তি করব কেন, সবাইকেই তো দেখতে হবে, তাই না? ওই জন্য ইনি গেছেন এখন ওপরে। এই যে এখানে কালুঞ্চু ছিল এক গাদা, কিন্তু কালুঞ্চুগুলোকে নামিয়ে দিয়েছি। আমি ভাবছি ওর সিজন শেষ, তাই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি নিচে। আর দেখো এই গাছটা, ওই যে নেড়ু করে দিয়েছিলাম না একটা গাছ, দেখো নেড়ু করে দেওয়ার ফলে কি সুন্দর পাতা এসেছে দেখো। তাহলে এটার মনে হয় সেই যে রোগটা লেগেছিল ওটা নিষ্পত্তি হলো। খুব ভালো করেছি। যারা আমার মতো গোলাপ গাছের পাতা নিয়ে ভুগছো তাদেরকে বলছি পাতাগুলো সব কেটে দাও, দেখবে পরের পাতাগুলো খুব ভালো আসবে। আর অবশ্যই ওষুধ স্প্রে করবে, আমি যে ওষুধগুলো দিই ওগুলোও করতে পারো, আর তোমরা যেগুলো জেনে থাকবে ওইগুলোও করতে পারো, খুব ভালো হবে কিন্তু, কেমন। চলো এবার নিচের দিকে যাই, বাবুকে একটু টিফিন করে দিই, ও খেয়ে দিয়ে পড়তে বসবে।
গাছগুলোকে কি সবটা দেখাবো? থাক, সব আর দেখাচ্ছি না, রোজই তো একই গাছ দেখো, দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছো। তাও এই গাছগুলো আমার খুব প্রিয়, বর্ষাকালে এগুলো আরও সুন্দর হয়ে ওঠে। চলো নিচে যাই। বাবুকে ড্রয়িংয়ে দিয়ে আসার পথে যেই গাছটা নিয়ে এসেছিলাম, আমি জানি না, না জেনে কোন মানে খারাপ গাছ না ভালো গাছ, কি জঙ্গল টেনে নিয়ে এসেছি আমি কিছুই জানি না। আর গাছটা এখনও লাগানো হয়নি, প্রায় 2-3 দিন পর তোমাদের সাথে আমি কথাটা বলছি। যদি তোমরা কেউ জেনে থাকো ওটা কী গাছ অবশ্যই আমাকে জানিও, কেমন? তারপরে দেখো ওপর থেকে নিচে এসে কিন্তু বাবুর জন্য একটু ম্যাগি আর পাস্তা একসঙ্গে করে আমি কিন্তু ওকে এটা করে দিয়েছি। ও খুব খুশি, দেখো আমার ছেলে কিন্তু খুব খুশি, আমার সোনা বাবা। তারপরে দেখো ও তো এই জিনিসটা খাবে না, আমি যেটা করতে যাচ্ছি এটা কিন্তু দারুণ টেস্টি একটা জিনিস। তো টেস্টি জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো। আর লঙ্কাটা সরিয়ে নিলাম কেন বলো তো? এইগুলো যারা যারা খাবে তাদের দ্বারা লঙ্কা খাওয়া সম্ভব না, কিন্তু যেই কথাটা বলছে তার দ্বারা কি সম্ভব? অসম্ভব। আমি একটুখানি টুকরো নিয়েছিলাম, ফেলে দিতে বাধ্য হয়েছি, এতটাই ঝাল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কার কেমন লাগলো আর আমি কি কি জানতে চেয়েছি তোমাদের কাছে, কার কাছে যেতে বলেছি, যদি তোমরা সেইগুলো করে থাকো তাহলে আমি ভীষণ খুশি হব। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু মুড়ি খেয়ে নিও আমার কাছ থেকে, কেমন? আজকের মতো এই পর্যন্তই, টাটা। আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যদি এসে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।